নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। গত 10ই জুন ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। ছাত্রছাত্রীরা ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পেরেছে, যদিও হাতে এখনও মার্কশিট পায়নি। কিন্তু গরিফা হাই স্কুলের বহু ছাত্রীদের রেজাল্টের ফলাফলের বদলে তাদের লেখা এসেছে কন্ট্যাক্ট টু কাউন্সিল। সেই নিয়ে ছাত্রীরা স্কুলের সামনে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের আশ্বাস দিয়ে বলেছেন ছাত্রীরা পাশ করেছে এবং তারা ছাত্রীদের অভিভাবক সহ বোর্ডে যাবেন, তারপর পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা জানাবেন। শুনে নেব এই নিয়ে স্কুলের ছাত্রী ও শিক্ষকের বক্তব্য। যেটা আমি গার্জেনদের দেখাবো, বলছি আপনাকে লিখিত আমি কিছু দিতে পারবো না, কারণ লিস্টটা ওনারা দেখলেন, ওনারা দেখে আমাকে বললেন আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান, ওদের সবাইকে জানিয়ে দেন। এই কথা আমাকে বললেন। পরে আমি বারবারই বলছি, আমি অফিসিয়ালি বলতে পারছি, অফিসিয়ালি আমরা তো বলতে পারবো। দুজন মিলে পরীক্ষা দেয়নি, তাই তো? একজন পরীক্ষা দেয়নি, একজন মিলে যে পরীক্ষা দেয়নি সে তো পাসপোর্ট নেয়নি। এবার আমাকে যেটা করতে হবে, কালকে দিতে হবে। কাল যদি আপনারা আপনার একা ছিল না, আমার স্কুলের আমাদের কাছে ছিল। আপনার মেয়ে তো আমারও মেয়ে, আপনার মেয়ে তো আমারও মেয়ে। আমি এখন এই কথা বলি তো বেরোয়নি না, তোমরা কতটা কি আতঙ্কে আছো, কি ভাবছো? ভাবছি দেখুন, ছেলেদের আমাদের সাথে একসাথে এইচএসটা হয়েছে, তো ছেলেদের রেজাল্টটা তো বার করে দিয়েছে, আমাদের রেজাল্টটাও বার করে দেওয়া উচিত ছিল। এবার আমাদের বলছে রেজাল্টে বলছে কন্ট্যাক্ট কাউন্সিল, তো আমরাও ভাবছি যে আবার বলছে কিছু কিছু আমাদের মধ্যে ফেলও করেছে, তো সেই নামটা যদি আমরা জানতে পারতাম তাহলে সুবিধা হতো। স্কুল কর্তৃপক্ষ তোমাদের সঙ্গে কি বললো? বললো যে 20 তারিখ অবধি দেখুন, আপনারা যত সম্ভব আপনারা পাস করে গেছেন, এটাই বললো। তোমার নাম? সুইটি দে। এই যে আন্দোলন হচ্ছে, তারা মার্কশিট পাচ্ছে না এবং 20 তারিখে শুরু হবে বলে আপনারা আস্থা দিয়েছেন, তা কি বলবেন? কথা হচ্ছে এখনই মার্কশিট পাওয়ার কথা নয়, হিসাব মতো 20 তারিখ থেকে মার্কশিট পাবে। যেদিন রেজাল্ট বেরোলো অর্থাৎ শুক্রবার, আমরা দেখলাম যে আমাদের বেশ কিছু মহিলা মেয়ে, যারা আমাদের মেয়ের সম বা এই স্কুলে যারা পরীক্ষার্থী, তাদের রেজাল্টে লেখা আছে কন্ট্যাক্ট টু কাউন্সিল। সাথে সাথে শুক্রবার আমরা ডির সাথে কথা বলি এবং শনিবার আমি হেড স্যারকে বলি, টিচার ইনচার্জকে, যে আপনি একটু বোর্ডে চলে যান, গিয়ে দেখুন। উনি শুক্রবার গেছিলেন, শুক্রবার যাওয়ার পর বলেছেন, ভার্বালি বলেছেন আপনাদের একটা প্রবলেম হয়নি, এটা সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে প্রত্যেক ডিস্ট্রিক্টে কিছু না কিছু প্রবলেম হয়েছে। আপনারা একটা কাজ করুন, ওনাদের আপনি আবার সোমবার আসুন, যেহেতু শনিবার দিনটা অফিসিয়ালি ছুটির দিন ছিল, তা ওরা আবার সোমবার দিন গেছে। আজকে বলেছে ওদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নম্বর নিয়ে একটা অ্যাপ্লিকেশান নিয়ে যেতে বলছে। যদিও ওনারা ভারবারি বলছে আমাদের আনসাকসেসফুল রেজাল্টটা পাঠিয়ে দিয়েছে, কারণ আনসাকসেসফুল হয়নি তাদের লিস্ট পাঠিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু ওরা ভালভাবেই বলছে সবাই পাস করে গেছে, কিন্তু যতক্ষণ না আমার কাছে রেজাল্ট আসবে আমি ততক্ষণ পাস করে। এবং আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই 20 তারিখের মধ্যেই যাতে রেজাল্টটা যাতে দেওয়া হবে, সবার সাথে ওরাও পায়। হ্যাঁ, ওদের যেটা উত্তেজনা হচ্ছে বা ওরা যেটা নিরুৎসাহিত করছে যে সবার মতো ওরা রেজাল্ট জেনে আনন্দ করতে পারলো না, এটা সত্যি আমাদের কাছে দুর্ভাগ্য যে ওরা জানতে পারেনি, এটা টেকনিক্যাল কোনো কারণে হয়েছে। তাই আমরা কালকে গার্জিয়ানদের প্রস্তাব দিয়েছি, আমি টিচার ইনচার্জকে বলছি কাল গাড়ি নিয়ে 2জন গার্জিয়ানকে নিয়ে ওখানে যেতে, ওরাও নিজেরা সব ব্যবস্থা দেখে আসুক যে আমরা স্কুল থেকে তো তদবির করি। এই টেকনিক্যাল ফল্টটা শুধু এই স্কুলে না, আরও কয়েকটা স্কুলে, অনেক স্কুলে হয়েছে। সেই বিষয়ে কী বলবেন? সেটা ওরা বলতে পারছে না, কী কারণে হয়েছে বলতে পারছে না। বলছে এটা তো আইটি ডিপার্টমেন্টের কেন কন্ট্যাক্ট কাউন্সিল বলছে, আপনি নিয়ে আসুন, আমরা সব করে নেবো। এতে 10 তারিখে এইচএসের রেজাল্ট আউট হয়েছে, এখনো পর্যন্ত যে দাবি ছাত্রছাত্রীদের, এখনো পর্যন্ত তারা কিন্তু সঠিক সুরাহা পায়নি, আদৌ ফেল করেছে না পাস করেছে। এবং মূলত গার্জিয়ানদের দাবি 2-3 জন স্টুডেন্ট এই ঘটনার জন্য অসুস্থ হয়ে গেছে, আজকে তারা বিক্ষোভ করছে। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টা 10 তারিখ যখন নোটিশ হলো কাউন্সিলের পক্ষ থেকে, এবং সেটা যারা পাস করলো তাদের নেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে তাদের রেজাল্টটা শো করলো। মূলত আমাদের স্কুলে যে সমস্যাটা হয়েছে, সমস্ত মেয়েদের যারা পরীক্ষা দিয়েছিল, যারা অ্যাপিয়ার হয়েছিল, তাদের রেজাল্টটা কন্ট্যাক্ট টু কাউন্সিল দেখাচ্ছে। এবার আমরাও খুব চিন্তার মধ্যে এবং খুব দুশ্চিন্তার মধ্যে আছি, কারণ এতগুলো ছাত্রী, আমাদের বিদ্যালয়ে এরকম হয় না,
কিন্তু এইবার যেটা হয়েছে নিশ্চয়ই কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে। শুক্রবার যখন রেজাল্ট বেরোনো আমি শনিবারই কিন্তু কাউন্সিলে গেলাম। শনিবার বন্ধ থাকার জন্য শনিবারে ওরা একটা নোটিশ টাঙিয়ে দিল যে বিভিন্ন জেলায় এই সমস্যা হয়েছে এবং তারা বিকাশ ভবনের কেআরও সেকশানে যোগাযোগ করতে হবে। আমি আজকে ফার্স্ট মর্নিংয়ে আমি কিন্তু সমস্ত পেপারস নিয়ে গেলাম ওখানে, এবং ওখানে যাওয়ার পরে ওরা আমাদের যেটা বললেন যে কন্ট্যাক্ট টু কাউন্সিল মানে কিন্তু ফেল নয় এই অর্থে, কিন্তু রেজাল্টটা কী হয়েছে সেটা আক্ষরিক অর্থে সেটা কিন্তু ওরা কিন্তু আমাদের জানালো না। আমি বললাম স্যার আমাদের একটা ফিডব্যাক দিন, আমাদের একটা কিছু প্রুফ দিন যেটা আমরা গার্জেনকে এবং আমাদের ছাত্রীদের জানাতে পারবো। তা বলছে আপনার কাছে আনসাকসেসফুল লিস্ট গেছে। আমি বললাম অবশ্যই গেছে, আমাদের মেলে এসছে। সে আনসাকসেসফুলের লিস্টে কিন্তু আমাদের কোনো ছাত্রীর নাম নেই, একটি মাত্র মেয়ে যে পরীক্ষা দেয়নি তার নাম আছে, পিউ ঘোষ বলে, সে পরীক্ষা দেয়নি, সে ন্যাচারালি অ্যাবসেন্ট হবে, আর কিন্তু কোনো ছাত্রীর আমাদের নাম নেই। তা সুতরাং আমি তাহলে বললাম তাহলে কি বুঝবো, তখন উনি কিন্তু আমাদের ভার্বালি বললেন যে তাহলে নিশ্চয়ই সবাই পাস করেছে। তা আমি বললাম তাহলে স্যার আমাদের রেজাল্টটা যদি ওরা জানবে কী করে? বলছে 20 তারিখের আগে যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে তার আগে কিন্তু কোনো ছাত্রছাত্রী জানতে পারবে না মানে যাদের কন্ট্যাক্ট টু কাউন্সিল দেখাচ্ছে তারা বুঝতে পারবে না। স্যার বিগত বছরে কিন্তু এরকম ঘটনা কোনোদিন ঘটেনি কোনোদিনই, এবং এই 2022-এ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে রীতিমতন ছেলে খেলা হচ্ছে, যেখানে আপনারা প্রধান শিক্ষক হয়ে কিন্তু কাউন্সিল, বোর্ড অফ কাউন্সিল বলছে যে এখনো পর্যন্ত ভারবালি কথা বলছে, সেখানে আপনারা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, ছাত্রছাত্রীরা স্যাটিসফ্যাকশন পাবে কি করে? 1 নম্বর। 2 নম্বর, তারা এই কারণের জন্য যখন বিক্ষোভ করলো সেটা কি অস্বাভাবিক কিছু না? আমার যেটা মনে হয় যে আমাদের কাউন্সিলের প্রতি ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।